প্রিয় পরম ঠাকুর জগৎ লক্ষ্মী জগৎ জননী শ্রী বড় মা আচার্যদেব শ্রী বরদা বর্তমান আচার্যদেব অবিন্দা বর্তমান ঠাকুর পরিবারের সকলের চরণে আমার প্রণাম। আজ আমি একটা প্রিয় ভক্তের কথা বলবো। ঠাকুরের তিনিও প্রিয় ভক্ত। এই ভক্তদ্বয়কে নিয়ে ঠাকুরের যত আলোচনা, প্রিয় পরমকে নিয়ে যত আলোচনা আমরা প্রত্যেকে জানতে চাই তার জীবন রহস্য। তিনি যে কত সুমধুর, আমাদের জীবনের সমস্ত সমস্যার সমাধান তিনি বারবার আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন। তো তবুও আমরা তাকে ঠিক চিনতে পারি না। যাই হোক, ঠাকুর একদিনকে বলে দিচ্ছে যোগেশ দাকে যে যোগেশ দা যশোদানন্দন বাজারে গেছে, ওই যশোদানন্দনকে আপনি ফিরে আসার সময় বেশ করে খেপাবে সেটা আমি তোমাকে বলবো। ওর তো মাথার শিরার রোগ, ওই শিরার রোগটা ওই দুপুরের সময় প্রচণ্ড হবে, অর্থাৎ 12টার দিকে। তার মধ্যে তুমি এমনভাবে ওকে উত্তপ্ত করবে যেন ও সহ্য করতে না পারে। এইভাবে যখন ঠাকুর ওকে বুঝিয়ে পড়িয়ে দিয়েছে, ঠিক আছে, ও রাস্তায় বসে আছে। এদিকে যশোদানন্দন ফিরে আসছে। যখন ফিরে আসছে তখন ওকে দিকে বলছে, এই খ্যাপা, এই পাগলা, এই ন্যাগলা, এই মাথা ব্যথা করে, পায়ে ব্যথা করে, আমার হাঁটু ব্যথা করে, বহু রকম কথা বলছে। এখন ও তখন খেপে যাচ্ছে খেপতে খেপতে দুজনের প্রচণ্ড কথা হচ্ছে। ওর তখন রাগে ওর সেই শিরা রোগের কথা মনে নাই, তখন ওকে খাও করে মারবো করে চটে উঠছে। তখন দূর থেকে চারুদা লক্ষ্য করছে যে যশোদানন্দনকে এত খেপাচ্ছে কেন, ওর তো শিরার রোগ, ওকে যদি বেশি খেপানো হয় ও তো যে কোনো সময় মূর্ছা হয়ে মরে যেতে পারে, মাথায় রক্তর চাপে মারা যেতে পারে। এখন চারুদা ধীরে ধীরে কাছে এসে যোগেশ দাকে বলছে, আপনি অত খেপাচ্ছেন কেন? ও খেপাচ্ছি তা কি হয়েছে? এখন এই দুইজনে কথা কাটি করতে করতে চারুদা সব করে একটা চড় বসিয়ে দিয়েছে যে, মশাই আপনার হুঁশ নেই, একটা শিরা রুগীকে শিরা উত্তপ্ত হলে ও মরে যাওয়ার মতো হয়ে যায়, তাকে আপনি খেপাচ্ছেন, আপনার কোনো বিবেক নেই। এই বলে চড় মেরেছে, মানলে। এখন এই দুইজনের মধ্যে যখন কথা কাটাকাটি হচ্ছে, ওই যশোদানন্দনের কিন্তু আর শিরার রোগের কথা মনে নাই। তখন ও হাঁ করে দেখছে। এরপরে চারুদা চলে যাচ্ছে, আরে বলছে, তুমি আমাকে মারলে? যোগেশদা বলছে, তুমি আমাকে মারলে? এখন ঠাকুরের কাছে এই খবর চলে গেল। ঠাকুরের কাছে যখন চলে গেল, যোগেশদা যে নালিশ জানালো। এখন ঠাকুর বলছে, চলো। এখন যখন চড় মেরে অনন্ত মহারাজের কাছে চলে গেছে, তখন অনন্ত মহারাজ চারুদাকে বলছে, চারুদা আপনি কিন্তু চড় মেরে ভালো করেননি, একজন ব্রাহ্মণের গায়ে আপনি চড় মেরেছেন, আপনি ওর কাছে ক্ষমা চেয়ে নিন। বল, না, আমি কিছুতে ক্ষমা চাইতে পারবো না, আমি তো অন্যায় করিনি, কেন আমি ক্ষমা চাইব? এই বলে কিছুক্ষণ বাদে দেখে ঠাকুর, ব্রজগোপালদা, আমাদের বিজ্ঞানিক যারা যারা আরো পার্শ্বদ ছিল, সকলে একদল বেঁধে পদ্মার পাড়ে গেছে অনন্ত মহারাজের কাছে। সেখানে ব্রজগোপালদা আছে, কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য আছে, কিশোরী মোহনদা আছে, এই রকম ধরনের ভালো ভালো পার্শ্বদরা আছে। সঙ্গে চারুচন্দ্রদাও গেছে এবং আমাদের নপদদাও আছে। এবার বলছে, চারুদা তুমি যে অন্যায় করেছো, তুমি যোগেশদার কাছে ক্ষমা চেয়ে নাও। এখন চারুদা বলছে, আমি তো অন্যায় করিনি, কেন ক্ষমা চাইব? ঠাকুরও বলছেন, তুমি ক্ষমা চেয়ে নাও, তুমি মেরে কিন্তু ভুল করেছো। বলছে, না, আমি ক্ষমা চাইব না, ও একটা পাগলা মানুষকে বারবার খেপাচ্ছে, তাই আমি ওকে চড় মেরেছি, আমার কি অন্যায় হয়েছে? এখন ঠাকুর বলছে, ক্ষমা যখন তুমি চাইবে না, তাহলে আমার ভুল, যেহেতু আমি ছেলেদের মানুষ করতে পারিনি, তাই ঠাকুর কি বলছে, তাহলে আমাদের প্রাণ না রাখাই ভালো। পদ্মার ধারে দাঁড়িয়ে কথা বলতে বলতে সঙ্গে সঙ্গে পদ্মায় তিনি ঝাঁপ দিয়েছেন। যখন পদ্মায় ঝাঁপ দিয়েছে, ব্রজগোপালদার সঙ্গে সঙ্গে লাফিয়ে পড়েছে পদ্মার জলে।
ওই দেখে কৃষ্ণপ্রসাদরাও লাফিয়ে পড়েছে। অবশেষে ঠাকুরকে কেউ তুলতে পারছে না দেখে নপদ্দা জয় গুরু বলে ঝাঁপ দিয়ে নদীতে পড়ে ঠাকুরকে ধরে টেনে সাপটে কিনারায় তুললো, পদ্মার পাড়ে তুলে আশ্রম থেকে ছুটে যেয়ে জামা কাপড় চোপড় সব এনে পরিবর্তন করে দিয়ে ঠাকুরকে একটু শান্ত হতে বললেন। ঠাকুর আপনি শান্ত হন, আপনি এমন করছেন কেন? তাহলে আমরা কোথায়? আমরা তো ভেসে যাব। তখন ঠাকুর বলছে, চারুকে আগে ক্ষমা চাইতে বল, ও যদি পায়ে ধরে ক্ষমা না চায় তাহলে আমি কিন্তু আবার পদ্মায় ঝাঁপ দেব। সকলে বলছে, চারুদা আপনি ভুল করেছেন, আপনি ব্রাহ্মণের গায়ে হাত তুলেছেন, ঠাকুর বলছেন তুমি ক্ষমা চেয়ে নাও। এখন কিছুক্ষণ বলার পরে চারুদা মনে মনে চিন্তা করলেন, ঠাকুর যখন বলছে তাহলে আমি ক্ষমা চাই। তখন বলছে, হ্যাঁ ঠাকুর আমার অপরাধ হয়েছে, আমাকে ক্ষমা করে দেন, আমি আর এরম কাজ কোনোদিন করব না। তবে ঠাকুর আমি জানতে চাই যশোদানন্দনকে এমন করে খেপানো হচ্ছিল কেন? ও তো একটা রুগী। তখন বলছে, চারুদা আমি এক কলকে তামাক খাবো, তুমি আমাকে তামাক সেজে আনো। তখন ছুটে যাচ্ছে আমাদের আরো যে পার্শ্বদের ছিল তামাক সেজে খাওয়াতো, বলছে না না আজকে চারুদা তামাক সেজে দিলে আমি খাবো। তখন চারুদা তামাক সেজে আনলো। ঠাকুর গলার নলে মুখ দিয়ে একটু একটু করে বলছে, চারুদা এই আশ্রমে আমার কথা ভিন্ন একটা গাছের পাতাও নড়ে না, কিন্তু তুমি জানো যে আমি কেন ওকে খেপাতে বলেছি? সেটা তো তুমি জানো না। দেখো এই 12টার মধ্যে ওর মৃত্যু যোগ ছিল, যাও কুষ্টিখানা ওর বের করে নিয়ে আসো। আর ভট্টাচার্য কৃষ্ণপ্রসন্নদাকে বললেন তুমি কুষ্টিটা দেখো। কুষ্টিটা দেখে 12:45 মধ্যে ওর মৃত্যু যোগ ছিল। কারণ শিরা রোগ যদি প্রচন্ড হারে বেড়ে যেত, ওই রোগের দিকে ওর মন থাকতো, তাহলে ওকে আর বাঁচানো যেত না। তাই ঠাকুর কৌশল করে যোগেশ দাকে দিয়ে ওই রুগীটাকে 12টার মধ্যে উত্তপ্ত করা শুরু করলো। কেননা যখনই সেই মাথার রোগের কথা মনে থাকবে না, ওই গন্ডগোলের দিকে মন যাবে, তখন কিন্তু ওর ওই বিপদ কেটে যাবে। তাই চারুদা তখন ঠাকুরের পায়ে ধরে বলছে, ঠাকুর জানি না আপনি অন্তর্যামী, তাই সব কিছু জানেন, আমরা আপনার কাছে থেকেও আমরা কিছু বুঝতে পারি না, আমাদের এই ভুল আপনি আমাদের মাফ করে দেবেন। এই বলে এই পর্যন্ত চারুদার কাহিনী এখানে আমি সমাপ্ত করছি। ভক্তদয় যারা তার সঙ্গে পার্ষদ, এই পার্ষদগণেরা ঠাকুরকে নিয়ে চলে, আমরা তাদের এই অমৃত নিঃসন্দি বাণী শুনে, তাদের এই কথা শুনে, তাদের এই আচরণ দেখে আমরাও শিখব। আমাদের জীবনে আমরা এটাকে প্রতিফলিত করার চেষ্টা করব এবং ঠাকুরকে ধরে আমরা ঠিক ঠিক চলতে পারি যেন, এরকম চিন্তা আমাদের মাথায় থাকবে। আমাদের জীবনে সবচেয়ে বড় জিনিস ঠাকুর দিয়েছেন 5টা নীতি, যজন যাজন ইষ্টবৃত্তি সস্তানি সদাচার। এগুলোকে আমরা সঠিকভাবে পেলে বা মনে করে ঠিকভাবে পালন করে চলব। এই বলে আমার এখানেই গল্পটা শেষ করছি। আপনারা যারা আমার এই ছোট্ট গল্পটা শুনছেন তারা সকলেই ঠাকুরের মনে করে, আপনাদের ছোট ভাই মনে করে, ঠাকুরের মানুষ মনে করে নয়, ঠাকুরের একটা কুকুর মনে করে আপনারা আমার এই স্বস্তি সম্ভার চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন। বন্দে পুরুষোত্তম।